পুরনো ঢাকার ঐতিহাসিক স্থাপনা বড় কাটরা ছোট কাটরা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। একই অবস্থা বুড়িগঙ্গা নদীর তীরে আর্মেনীয়দের তৈরি ২০০ বছর আগের রূপলাভ হাউসের। স্থাপনাগুলোর বিভিন্ন অংশ ধ্বংসের পাশাপাশি অবৈধভাবে দখল করে রেখেছে জমিদার নামের কিছু মানুষ। স্থাপত্যবিদরা বলছেন, ভবনগুলোকে দখলমুক্ত করে সংস্কার করা গেলে ঢাকাকে দেশি বিদেশি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করা সম্ভব। ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস জানিয়েছেন, ভবনগুলো দখলমুক্ত করে ঐতিহ্যের বলয় গড়তে চান তিনি। জাহিরুল ইসলাম খানের ক্যামেরায় আরও থাকছে নাজিফ ফরাজের রিপোর্টে। বড় কাটারা ঢাকায় চকবাজারের দক্ষিণে অবস্থিত মুঘল আমলের একটি সরাইখানা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজার নির্দেশে ১৬৪৪ সাল থেকে ১৬৪৬ সালে বুড়িগঙ্গা নদীর তীরে এটি নির্মাণ করা হয়। প্রথমে এতে শাহ সুজার বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহৃত হয়। মুঘল স্থাপত্য শিল্পের নিদর্শন ভবনটির উপরের অংশ একটি কওমি মাদ্রাসার দখলে থাকলেও নিচের অংশ আছে বিভিন্ন ব্যক্তির দখলে। এর বিভিন্ন অংশ দখল হয়ে যাওয়ায় দালানের ভিড়ে চাপা পড়ে আছে মহামূল্যবান এই স্থাপনা। জমিদার আছে বাড়ি মুরাদ নাম ডেলিনে ১৩০০। রক্ষণাবেক্ষণের জন্য যা দরকার আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা করছি। আরো যদি আমরা অনুমতি পাই, আমরা নিজেরা অনেক বড় ধরনের সংস্কার করতে চাই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। বড় কাটারার ২০ বছর পর ছোট কাটারা তৈরি হয় শায়েস্তা খানের আমলে। মুঘল স্থাপত্যের এই নিদর্শনটির নির্মাণ কাজ শেষ হয় ১৬৭১ সালে। ১৮১৬ সালে খ্রিস্টান ধর্মপ্রচারক লিওনার্ড এখানে ঢাকার প্রথম ইংরেজি স্কুল খুলেছিলেন। বড় কাটারার মতো ছোট কাটারাও অবৈধ দখলদারদের থাবা আর অসংখ্য দালানের ভিড়ে চাপা পড়ে আছে। ছোট কাটারার উত্তর ও দক্ষিণ গেট দুটি ভবনের চিত্র একই রকম। যে যেভাবে পেরেছে দখলে নিয়ে ঐতিহাসিক স্থাপনাটির ভেতরে দোকান বানিয়েছে বা বসবাস করছে। জমিদার আছে, জমিদারের ভাড়া দিতে হয়। চান মিয়া ভাই, হোলা মিয়া ভাই, আমরা একত্রে পজিশন তুলছি কিনা আমরা ভাড়া দিই। ভাড়া কম, ভাড়া ১,০০০ টাকা, ২০,০০০ টাকা। জমিদার এখানকার ওই চঞ্চল ভাই, হায়দার ভাই। আমার বাবা করছে, আমি করতেছি এখন। আমি তো আমার ব্যবসা জীবনী তো ৩২ বছর হয়ে গেছে, রিস্ক তো আছে। রূপলাল হাউস ইউরোপীয় স্থাপত্যের আদলে বুড়িগঙ্গার তীরে অবস্থিত একটি মনোরম অট্টালিকা। আর্মেনিয়ান জমিদার আরাতুল ১৮২৫ সালের কাছাকাছি সময়ে বাড়িটি তৈরি করেছিলেন। যখন বাড়িটির বয়স ছিল ১০ বছর, তখন ঢাকার বিখ্যাত ব্যবসায়ী ও জমিদার রূপলাল কিনে নেন, নাম দেন রূপলাল হাউস। ঢাকার সবচেয়ে বড় বাড়িগুলোর মধ্যে একটি এটি। রূপলাল হাউস তার রূপ হারিয়ে ফেলেছে অনেক আগেই। এখন এর অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে। বাড়িটির নিচতলা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মশলার আড়ত, উপরে বিভিন্ন কোঠায় মানুষের বসবাস। বুড়িগঙ্গার পাড়ে জীর্ণশীর্ণভাবে দাঁড়িয়ে আছে একসময়ের অভিজাত ও রাজকীয় রূপলাল হাউস। গ্রিক স্থাপত্যের অনুকরণে নির্মিত এমন ইমারত ঢাকার আর কোথাও দেখা যায় না। ১৮৮৮ সালে ভারতের ভাইসরয় লর্ড ডাফরিন ঢাকা সফরকালে রূপলাল হাউজে অবস্থান নেন। এই বাড়িতেই নিয়মিত গানের আসর মাতিয়ে রাখতেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ ওয়ালিউল্লাহ খাঁ কিংবা লক্ষ্মী দেবীরা। এই বাড়ি জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও স্মৃতিধন্য। কবি এখানে এসেছেন বেশ কয়েকবার। ১৯৪৭ সালে ভারত বিভাগকালে রূপলালের উত্তরাধিকারীরা বাড়িটি বিক্রি করে ঢাকা ত্যাগ করে পশ্চিমবঙ্গে চলে যায়। এরপর বাড়ির মালিকানা নিয়ে শুরু হয় দলাদলি। তবে ১৯৫৮ সালে মোহাম্মদ সিদ্দিক জামাল রূপলাল হাউস কিনে নেন, নাম দেন জামাল হাউস। আমরা তো আছি ভাড়াটিয়া হিসাবে। এখানে জমিদার আছে, এই ১২ নম্বরটা মালিকানা দিন। শাহিদ সাহেব, তারপরে মুরাদ সাহেব আছে, শিখ সাহেব আছেন, ৪-৫ জন আছে। এটা হেরিটেক্স, এটা দখল আছে, ব্যক্তিগত কাগজপত্র আছে, বুঝছেন। লিস্টভুক্ত ৩১-৩২ জন কি ৩৪ জন আমরা ১১ নম্বরে বৈধভাবে ভাড়া দিয়ে সরকারকে ভাড়া দিয়ে আছে। আমি ভাড়া দিই সরকারের ৮৮৫ টাকা। এখন এটা সরকারের বিল্ডিং, সরকার সংস্কার করলে আমাদের তো আপত্তি নাই। স্থাপত্যবিদরা বলছেন, পুরনো ভবনগুলো দেশের অমূল্য সম্পদ। এগুলো উদ্ধারে প্রয়োজন রাষ্ট্রীয় সংস্থাগুলোর সমন্বয়। ঢাকা তো ঢাকার মতোই থাকতে হবে। তাহলে ঢাকার ঐতিহ্যকে পুনরুদ্ধার করলেই কিন্তু সারা দুনিয়ার লোক বলবে এটার নাম ঢাকা, এটার নাম কলকাতা।
তাহলে আমাকে ওটা রাখতেই হবে নিজের অস্তিত্বের জন্য। এটাকে সবাই মনে করে অপচয়। ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ঢাকায় কি দেখবে? এটা একটা পুরানো ইট না। ইট তো অবশ্যই আমার ঐতিহ্য, কিন্তু তার সাথে এটাকে আমার ইকোনমির সাথে ব্লেন্ড না করলে লোকজন ভেঙে দিবে। কারণ একটা লোক যদি না বুঝে এটা আমার ডায়মন্ড, ও তো একটা কাজ বলে ফেলে দিবে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র জানান, পুরনো ভবনগুলোর গুরুত্ব অনুধাবন করেই এগুলো উদ্ধার ও সংস্কার করতে চান তিনি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রূপলাল হাউস আমি কয়েক দফা আমি নিজে পরিদর্শন করেছি। আমরা চিঠি দিয়েছি জেলা প্রশাসনকে, ভূমি মন্ত্রণালয়কে, গণপূর্তকে যে এই স্থাপনা আমাদেরকে হস্তান্তর করা হোক, আমরা এটাকে সংরক্ষণ করতে চাই। বড় কাটারা, ছোট কাটারা, বড় কাটারার একটি অংশ একজন ব্যক্তি ভেঙে ফেলা শুরু করেছিল। আমি পত্রিকায় দেখেই আমি দ্রুত সেখানে যাই, সেটা বন্ধ করি। এখন সেই বন্ধ অবস্থায় আছে। আমরা চিঠি দিয়েছি জেলা প্রশাসন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমাদের কাছে হস্তান্তর করলে আমরা সেটাকে পুনর্নির্মাণ করব, পুনঃসংস্কার করব। বড় কাটারা সেই সময়কালে সেই ঐতিহ্যবাহী সে মুঘল সুবেদারের সময় নির্মিত, সেক্ষেত্রে আমরা আবার পুনর্জীবিত করে ঢাকাবাসী, বিশ্ববাসীর কাছে তুলে ধরব। স্থাপনাগুলো যদি আমরা পুনর্নির্মাণ, পুনঃসংস্কার না করতে পারি, তাহলে ঢাকার চরিত্র বা ঢাকার বৈশিষ্ট্য আমাদের মুখেই রয়ে যাবে, কথাই রয়ে যাবে প্রাচীনতম শহর, কিন্তু প্রাচীনতম শহরে কোনো নিদর্শন থাকবে না। ঐতিহাসিক স্থাপনাগুলো উদ্ধার করে স্বরূপে ফেরানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুঘল আমলের নিদর্শন ঢাকা গেট নামে পরিচিত মীর জুমলা গেটটি সংস্কার করে স্বরূপে ফিরিয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। ঢাকার অনেক আগের পুরনো একটি মুঘল আমলের একটি গেট, তো এটা আমাদের নতুন জেনারেশনের জন্য আসলে অনেক ভালো, মানে মানুষ জানতে পারবে, শিখতে পারবে। আগে পড়েছিল, কেউ জানতো না এটা, এখন হচ্ছে রেনোভেট করার পরে এটা সুন্দর লাগতেছে, এটা অবশ্যই প্রশংসনীয়। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে রিলেটেড সেই সব জায়গাগুলো আসলেই পুনঃসংস্কার করা উচিত। সিটি কর্পোরেশনের উদ্যোগের কারণে পুরনো চেহারায় ফিরেছে নর্থ ব্রুক হল, স্থানীয়দের কাছে যা লালকুঠি নামে বেশি পরিচিত। 1874 সালে ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থব্রুক ঢাকা সফরে এলে এই সফরকে স্মরণীয় করে রাখার জন্য এই ভবনটি টাউন হল হিসেবে নির্মাণ করা হয়। তৎকালীন ঢাকার স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা গভর্নর জেনারেল নর্থব্রুকের সম্মানে এই ভবনের নাম দেন নর্থব্রুক হল। 1926 সালে 7 ফেব্রুয়ারি ঢাকা মিউনিসিপ্যালিটি ও পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এ হলে সংবর্ধনা জানিয়ে মানপত্র পাঠ করা হয়। সংরক্ষণ করা না, আমরা বহির্বিশ্বে যেটা দেখি যে সেটা পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা, হ্যাঁ, এবং যাতে করে সেখানে সুযোগ সুবিধাগুলোকে তৈরি করা, যাতে করে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে সেখানে আসে, সেটাকে উপভোগ করে, ওই শহরের ঐতিহ্য এবং ইতিহাস জানে এবং তার সাথে সাথে নান্দনিকতা উপভোগ করে, ওই স্থাপত্য শৈলীগুলোকে উপভোগ করে। তো এর জন্য আমরা যেমনি সংরক্ষণ করছি, তার সাথে সাথে আমরা এটাকে নাম দিয়েছি ঐতিহ্যের বলয়। অবহেলিত নর্থব্রুক হল স্বরূপে ফিরতে শুরু করলেও আগের রূপে কি ফিরতে পারবে পুরনো ঢাকার শাঁখারী বাজার? প্রতিনিয়ত এখানে কমে যাচ্ছে পুরনো ভবন, আর যে ভবনগুলো দাঁড়িয়ে আছে সেগুলো সংরক্ষণে নেই কোনো উদ্যোগ। স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন এই রূপলাল হাউস হতে পারত ঢাকায় দেশি বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান, কিন্তু অযত্ন, অবহেলা আর দখলদারদের দৌরাত্ম্যের কারণে এটি এখন ধ্বংসের দ্বার প্রান্তে। এটি পুরোপুরি ধ্বংস হলে পরবর্তী প্রজন্মের কাছে কি জবাব দেবে সরকার, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সবাই? নাজিব ফরায়েজি, RTP, রূপলাল হাউস, শ্যামবাজার, ঢাকা।